আসসালামু আলাইকুম। আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চল আজ বন্যার কবলে পড়ে আছে এবং এই বন্যার কবলে পড়ে থাকা বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের অসুবিধার মুখোমুখি হচ্ছে। যেমন কারো ঘরবাড়ি হয়তো থাকার অবস্থা নেই, কেউ হয়তো খেতে পাচ্ছে না এমন অবস্থা হয়েছে, অথবা কারো পয়সা নেই। এইরকম অবস্থায় কিছু মানুষ আ ব্যা জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দিয়েছে এবং তাদের কিছু সুবিধার কারণে তাদের জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে। তো এমনই তো মানুষ একটা বিপদের মধ্যে রয়েছে। এই সময় আমি দেখতে পাই বিভিন্ন রাজ্যে, যেমন কেরালা, চেন্নাই আরও বা অনেক রাজ্যে দেখা যায় যে বন্যার সম্মুখীন হলে পারে তখন তাদের দেশের বা তাদের রাজ্যের বা ওইসব অঞ্চলে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম আরও কমিয়ে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ খেয়ে পরে আপাতত বাঁচতে পারে। তো আমাদের পশ্চিমবাংলার ঠিক উল্টোটা হয়। এইখানে যদি কোনো সমস্যা হয়, বন্যা-টন্যা বা অন্য কোনো দুর্যোগ আসে, প্রাকৃতিক দুর্যোগ আসে, তো সেখানে কী করা হয়? এইখানে উপরন্তু দ্রব্যমূল্যের যে দাম আরও বৃদ্ধি করে দেওয়া হয়, যাতে মানুষ আরও সমস্যা হয় এবং ওই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু সুযোগ সন্ধানী লোক ওই সুযোগটা কাজে লাগিয়ে তাদের ব্যবসাকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যায়। আমার আ বিনীত নিবেদন, এখন যারা যেসব অঞ্চলগুলো এই বন্যার মুখোমুখি হয়ে আছে তাদেরকে আপনারা যারা পারবেন যেভাবে পারবেন সহযোগিতা করবেন এবং এই দ্রব্যমূল্যর যাতে দাম না বাড়িয়ে কমানো যায় তার জন্য অনেকেই কমসে কম তো পয়সা না দিয়ে পারলে কী কমসে কম তো বাক প্রতিবাদ করতে পারেন, এতটুকুটা করবেন। এবং এইটুকু করার জন্য দুনিয়ার মানুষের কাছে কারো আশা করতে হবে না যে আজ হয়তো আমি এটা বললাম বা করলাম, এটা আমাকে ইনি হয়তো তার উপকারের প্রতিদান দিবে, এই আশা করলে কিন্তু চলবে না। উপকারের আশার প্রতিদান করেন, উপকার আশার বা প্রতিদানের আশা করেন আল্লাহর কাছে। হয়তো এই জীবনেও পেতে পারেন বা পরের জীবনেও পেতে পারেন। আসসালামু আলাইকুম।